তুমি আমাদের সরকারের সাথে লড়ো, যাও কূটনৈতিক ভাবে লড়ো, যুদ্ধ করো বর্ডারে, দেখো একদম কেমন বাস দিয়ে দেবে। ক্রিকেট নিয়ে কিসের লড়াই ভাই? স্যার এখন এই পলিটিক্স কি বুঝে গেছো? এখন স্পোর্টসের মধ্যে, খেলাধুলার মধ্যে সেই সব না দেখে পলিটিক্স। মোহাম্মদ মিঠুনের স্ট্যাট দেখাও, তামিম ইকবালের স্ট্যাট দেখাও। বাংলাদেশের ক্রিকেটের যে উত্তাল পরিস্থিতি ইতিমধ্যেই আপনারা দেখতে পাচ্ছেন। এখন প্রেজেন্ট সিচুয়েশন হচ্ছে বাংলাদেশের ক্রিকেটাররা ধর্মঘট করতে বসেছে। কারণ কি? একজন পরিচালক নাজবুল না কি নাম, সেই ব্যক্তি যেভাবে অপমান করছে বাংলাদেশের ক্রিকেটারদের, সেটা ভাবা যায় না। আমাদেরই খারাপ লাগছে ভাই, এতগুলো ক্রিকেটারকে কীভাবে এরকম অপমান করে। তামিম ইকবালকে যে 20 বছর ধরে বাংলাদেশকে সার্ভ করলো, তাকে কিভাবে অপমান করে, আমাদেরই খারাপ লাগছে। সেখানে দাঁড়িয়ে বাংলাদেশের ক্রিকেটাররা মুখ বুজে সহ্য করছিল, কিন্তু অবশেষে তারা এবার মাঠে নেমেছে, তারা কিন্তু ধর্ণা দিতে বসে গেছে। আমি দুদিন আগে একটা ভিডিও করেছিলাম, আমি বলেছিলাম এই বাংলাদেশের ক্রিকেটাররা একসময় মাঠে নামে ধর্ণা দেবেই। আমি দুদিন আগে কী বলেছিলাম ঠিক এই ভিডিওটা আগে একবার আপনারা দেখে আসুন। এখন হচ্ছে বাংলাদেশ ক্রিকেটারদের সাথে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের অশান্তি, বাংলাদেশ ক্রিকেটারের সাথে বাংলাদেশ সরকারের অশান্তি। এর আগুন অনেক দূর অবধি যাবে। আমি বলে দিচ্ছি, বাংলাদেশের ক্রিকেটাররা একসময় রাস্তায় নামবে, ধর্নায় নামবে, মিলিয়ে নেবেন আমার এই কথা। তো সবাই ভালো থাকবেন। তো আমি যেটা বলেছিলাম অক্ষর অক্ষরে মিলল তো। আমি বলেছিলাম বাংলাদেশের ক্রিকেটাররা এইভাবে চুপ করে বসে থাকতে পারবে না, তারা কিন্তু ধর্নায় বসবেই, আর সেটাই হলো। যারা বাংলাদেশ ক্রিকেট বোর্ডে আছে তাদের কিসের এত অহংকার? এই যে 1000 কোটি টাকার এই যে ক্রিকেট বোর্ড, সেটা তাদের নয়, সেটা করেছে বাংলাদেশের ক্রিকেটাররা। 2000 সাল থেকে আজকে 2026 সাল, এই 26 বছরে বাংলাদেশের ক্রিকেট যথেষ্ট উন্নতি করেছে। হয়তো তাদের ভাগ্য খারাপ, তারা কোনো আইসিসি ট্রফি বা তারা কোনো বালিয়ার্টেল বড় ট্রফি জিততে পারেনি, সেটা ঠিক আছে। কিন্তু আপনি দেখুন, যখন ইন্ডিয়া, পাকিস্তান, শ্রীলঙ্কা, নিউজিল্যান্ড, অস্ট্রেলিয়া, এদের সবাইকে বাংলাদেশ কোনো না কোনো সময় হারিয়েছে, সেটা তো একটা বড় অর্জন। আজকে দেখুন, বাংলাদেশ কিন্তু শুধু হাড্ডাহাড্ডি প্রতিযোগিতা করে না, এই সব টেস্টকে বিভিন্ন সময় মাঝে মাঝেই হারায় বা মাঝে মাঝে হারাচ্ছে। তা সেক্ষেত্রে এই টিমটা তো গ্রো করছে। হয়তো তাদের গতি কম, স্লো, তারা উন্নতি করছে, কিন্তু উন্নতিটা করছে। আমরা বিভিন্ন সময় বাংলাদেশের ক্রিকেটে কোনো কাপ জেতিনি, কোনো কিছু জেতিনি, আমরা ট্রোল করি। কিন্তু তাই বলে এ না যে যারা ক্রিকেট ভালোবাসে, যারা ক্রিকেট দেখে, কোনো ক্রিকেটারকে অপমান করা হোক। আমরা ইন্ডিয়া থেকে আমাদেরই খারাপ লাগছে যে ভাই, বাংলাদেশের এত বড় বড় ক্রিকেটার, তামিম ইকবালের মতন ক্রিকেটার, তাদের এইভাবে অপমান করা হচ্ছে, তাদের চাকরের মতন ট্রিট করা হচ্ছে। একজন নাজমুল না কি নাম, বাংলাদেশে অটো চয়েস বোর্ডে এসে কি বলছে যে বাংলাদেশের ক্রিকেটারদের ইন্ডিয়ায় পাঠাবো না, তাদের ক্ষয়ক্ষতি হলে তারা বুঝবে। তারা যখন কোনো কাপ জিততে পারে না, তাদের যখন আমরা টাকা দিই, তাহলে এখন কেন টাকা দেবো? তাদের তো উল্টো টাকা ফেরত নিয়ে নেওয়ার কথা, তাদের কাছ থেকে তাদের টাকা ফেরত নিয়ে নেবে, টাকা কেড়ে নেবে, এরম টাইপের কথা বলছে। ভাবা যায়? তারা মানে কৃতদাস, মানে যারা বোর্ডে আছে তারাই সর্বে সর্বা, তারাই সব। বাংলাদেশের পরিচয় হচ্ছে বাংলাদেশের ক্রিকেট। অস্ট্রেলিয়া, ইংল্যান্ড, নিউজিল্যান্ড, এই সব দেশে আপনি গিয়ে বাংলাদেশকে বললে নাম পাবলিক চিনতেই পারবে না, কিন্তু যখনই বাংলাদেশের ক্রিকেটের কথা বলা হয়, সেইখানে কিন্তু বাংলাদেশের লোককে চেনা যায় যে বাংলাদেশ বলে একটা ক্রিকেট টিম আছে, যেটা হচ্ছে আইসিসির একটি পূর্ণ সদস্য দল। তো সেই দলের ক্রিকেটারদের এইভাবে ভাই কী করে অপমান করে ক্রিকেট বোর্ড? আরে বোর্ড হচ্ছে বাবার মতন, মায়ের মতন, আর ক্রিকেটাররা হচ্ছে সন্তানের মতন। সেই বাবা মা যদি সন্তানকে এইভাবে অপমান করে, তাহলে সেই বাবা মা ভাই বাবা মা না ভাই। এইভাবে অপমান করাটা ডিজার্ভ করে না বাংলাদেশের ক্রিকেটাররা। বাংলাদেশের ক্রিকেটার যা করছে ঠিক করছে। তারা বলে দিচ্ছে এই নাজবুল না কি নাম, তাকে যদি আজকে সাসপেন্ড না করা হয়, তাকে যদি বহিষ্কার না করা হয়, তারা বিপিএল বা অন্য কোনো টুর্নামেন্ট কিচ্ছু খেলবে না। স্টিল থাকো একদম, আমি বাংলাদেশের ক্রিকেটার বলে স্টিল থাকো। তোমরা আমাদের ট্রোল করবে, আমরা তোমাদের ট্রোল করবো, সব ঠিক আছে, কিন্তু ক্রিকেটকে নিয়ে, ক্রিকেটারকে নিয়ে এমন অপমান, একদম সঙ্গে থাকি আমরা তোমাদের সাথে। সোশ্যাল মিডিয়ায় ঝড় তোলা হোক, ওই বাংলাদেশের ক্রিকেটারদের পাশে। সমস্ত যারা ক্রিকেট প্রেমী বিভিন্ন দেশে যারা আছে, সবাই কিন্তু এই বাংলাদেশের ক্রিকেটারদের পাশে থাকো ভাই, কারণ এদের একটা পতন দরকার আছে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের। যেই ক্রিকেটের বোর্ডের কোনো নিশ্চয়তা নেই, আজকে এই বোর্ডে এ রয়েছে, কালকে ও রয়েছে, এরমভাবেই বোর্ড চলছে। কিন্তু যারা ক্রিকেটার, তারা তো ক্রিকেট খেলতে থাকবে। একটা ছোট্ট ছেলে, একটা বাচ্চা ছেলে, তারা ক্রিকেটটা কত স্বপ্ন নিয়ে খেলে, কিন্তু তারা স্বপ্ন নিয়ে বড় হয়ে তারা ইন্টারন্যাশনাল ক্রিকেটে চান্স পাবে, তারপর তারা ওই চাকর, মালিক আর চাকরের সম্পর্কে থাকবে বোর্ডের সাথে। মানে বোর্ড হচ্ছে মালিক, তারা চাকর, চাকর হওয়ার জন্য ক্রিকেট খেলছে, ছোটোবেলাতে স্বপ্ন দেখছে। এটা কোনোদিন সম্ভব না। তো বোর্ড যেটা করছে, সেখানকার সরকার যেটা করছে, সেটাতে পলিটিক্স করছে ভাই, তাদের পুরো পলিটিক্সের জন্য করছে। ইন্ডিয়ার এখানে কোনো দোষ নেই, শুধু মুস্তাফিজুরকে বাদ দিয়েছে। সেই ইন্ডিয়ার পরিস্থিতি এরম ছিল যে মুস্তাফিজুরকে বাদ দিতেই হতো। সেক্ষেত্রে বিসিসিআইয়ের কী দোষ ভাই? আইপিএলে কী দোষ? সেটা তো সরকার টু সরকার পলিটিক্স হচ্ছে, সেই কারণে বাধ্য হয়েছে। ক্রিকেটের এখানে দোষ কোথায়? ক্রিকেটের নিয়ে এইসব খেলা হবে কেন?
তুই সরকার টু সরকার লড়ো না, আমাদের সরকারের সাথে তোমাদের সরকার লড়ো না, দেখো না পিছনে পুরো একদম বাস দিয়ে দেবে। তুমি আমাদের সরকারের সাথে লড়ো, যাও কূটনৈতিকভাবে লড়ো, যুদ্ধ করো বর্ডারে, দেখো একদম কেমন বাস দিয়ে দেবে। ক্রিকেট নিয়ে কিসের লড়াই ভাই? ক্রিকেট নিয়ে লড়তে আসো তো পলিটিক্স তোমার দেশে চলছে, অন্য অন্য পলিটিক্স করো। একটা সুন্দর ক্রিকেট যেটা খেলা হচ্ছে, খেলাধুলো হচ্ছে, সেটা থাকুক না। তোমরা যেদিন ক্ষমতা হবে, তোমরা যেন ইন্ডিয়ার মতন বড় ক্রিকেট বোর্ড হবে, তখন সেদিন তোমরা পলিটিক্স করো ক্রিকেট নিয়ে। যেখানে পারবা না সেখানে এত কি দম নাই ইন্ডিয়ার সাথে লড়ার, কোনো ফিল্ডে দম নাই, চেষ্টা করা কী লাভ? শুধু নিজের দেশের ক্রিকেটারদের অপমান করছো পলিটিক্স করার জন্য। এই নিজের দেশের ক্রিকেটারগুলোকে এইভাবে অপমান করছো ভাই। ক্রিকেটের জায়গায় রাখো, খেলাটা খেলার জায়গায় করো, নাহলে বাস খাবে তোমরা। শুধু বোর্ডের কথা বলবো না, আমি এইমাত্র কিছু ভিডিও দেখছিলাম বাংলাদেশের, সালা পাবলিকগুলো আবাল, পাবলিক বাচ্চা বাচ্চা ছেলেগুলো, সেইগুলো সালা আবাল। সালা তারা ক্রিকেটারদের পাশে থাকবে, ক্রিকেটারদের সাথে এরকম অপমান করা হচ্ছে। বিভিন্ন ভিডিওতে দেখছি তারা বলছে যে আমরা বিপিএলের টিকিট কেটে এসেছি, আমরা কেন খেলা দেখতে পারবো না, কেন ক্রিকেটাররা মাঠে খেলতে আসবে না। তারা মোহাম্মদ মিঠুনের পরিসংখ্যান দেখায়। ভাই সে 17টা ম্যাচ খেলছে, একটা 50 করছে T20-তে। ভাই পরিসংখ্যানের কী আছে এখানে? মান সম্মানের ব্যাপার। কোনো ক্রিকেটার ভালো খেলবে, কোনো ক্রিকেটার কম খেলবে। আজকে যদি তোমাদের ক্রিকেটাররা সেই পারফর্ম না করতে পারে, তার জন্য দোষ কার? তোমাদের ক্রিকেট বোর্ডের। সেই মানের যদি পারফরমেন্স না করতে পারে, সেই দোষটা তো ক্রিকেট বোর্ডের। আজকে ইন্ডিয়া এত ভালো পারফর্ম করে, তার পিছনে আছে তাদের স্ট্রং ক্রিকেট বোর্ড। সেই সুযোগ সুবিধা দেওয়া হয়, ফেসিলিটি দেওয়া হয়। তোমাদের দেশের ক্রিকেট বোর্ড তোমাদের ক্রিকেটারদের কী ফেসিলিটি দেয় যে তারা এত ভালো পারফরমেন্স করবে? তার সাধ্যের মধ্যে যেটা করা তারা সেটাই করে। আর তোমরা সালা পাবলিক, তোমরা দেশের ক্রিকেটারদের পাশে না থেকে তোমরা ওই সরকার যেগুলো পলিটিক্স করছে, শুধু পলিটিক্স। ক্লাস 5-6 থেকে পলিটিক্স শুরু করো, তোমরা 9-10 দিয়ে পলিটিক্স শুরু করো। ক্লাস 9-10 দিয়ে তোমাদের পলিটিক্স শুরু হয়ে যায়। সালা এখনই পলিটিক্স কি বুঝিয়ে গেছো? এখন স্পোর্টসের মধ্যে, খেলাধুলায় মধ্যে সেই সব না দেখে পলিটিক্স। মোহাম্মদ মিঠুনের স্ট্যাট দেখাও, তামিম ইকবালের স্ট্যাট দেখাও, তো তারা কীভাবে লড়াই করবে? সালা দেশের পাবলিক পাশে নেই, দেশের মানে যেগুলো আবাল জনগণ, সেগুলো পাবলিক নেই। শুধু কিছু মিডিয়া সেই ক্রিকেটারদের পিছনে আছে, সাপোর্ট দিয়ে যাচ্ছে। নাহলে এই মিডিয়া যদি না থাকতো, এই ইউটিউবাররা যদি না থাকতো, এই বাংলাদেশের ক্রিকেটারদের সবাইকে সাসপেন্ড করে দেওয়া হতো। এই নাজমুল, যেটা হচ্ছে বাংলাদেশের সরকার জোর জবরদস্তি পুশ করেছে, তাকে শিখিয়ে পড়িয়ে মাঠে নামিয়েছে, এটাকে অতি অবশ্যই বাদ দেওয়া উচিত। বাংলাদেশের ক্রিকেটারদের সাথে আমাদের সম্পর্ক ভাই খারাপ হোক ভালো হোক, আমরা ট্রোল করব, আমাদের মধ্যে রাগারাগি হবে, আসবে, কলা মামুনি কলা গাছে নাচবে, সব নাচবে, ইন্ডিয়া অস্ট্রেলিয়ার সাথে হারবে, পাকিস্তানের সঙ্গে হারবে, তোমরা নাচানাচি করবে, সব ঠিক আছে, কিন্তু ক্রিকেটটা হোক। এই ভারতীয়রা, এই পশ্চিমবাংলার বাঙালিরা বাংলাদেশের ক্রিকেটারদের সাথে আছে, বাংলাদেশের ক্রিকেটারদের সঙ্গে আমরা পাশে আছি। সোশ্যাল মিডিয়ায় আমরাও ঝড় তুলব যাতে এই নাজমুলকে তাড়িয়ে দেওয়া হোক, আর এমনি ক্রিকেটটা জানি ক্রিকেটের জায়গায় থাকা হোক, বাংলাদেশের ক্রিকেটারদের যোগ্য সম্মান দেওয়া হোক। তো সবাই ভালো থাকবেন। আপনাদের কি মনে হয় কমেন্টস করে জানাবেন।